শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এই দেখো, এখন হচ্ছে সকাল ওই 6:30। তো আজকে ঘুম থেকেও না একটু দেরি করে উঠেছি, কারণ অনেক দিন বাদে বৃষ্টি পড়েছে। তো ওই ঘুমটা না সকালবেলা ভাঙিনি। তো ওই যে কিছুক্ষণ আগে উঠেছি, উঠে মাত্র ওই উঠোনটায় ঝাড় দিয়েছি। তো ঝাড় দেওয়ার পরে ওই বাসি এঁঠো বাসনগুলো নিয়ে কলে পরে রেখে আসলাম। তারপরে এই যে বাসির দুয়ারটাও মুছে নিচ্ছি। তো অনেক দিন বাদে কিন্তু বৃষ্টি পড়লো। তো বৃষ্টি পড়ার জন্য চারিদিকের পরিবেশটা না কি সুন্দর ঠান্ডা ঠান্ডা, আর গাছপালাগুলো কিন্তু একবারে সবুজ হয়ে রয়েছে। অনেক দিন বাদে কিন্তু আজকে একটু শান্তিতে কাজগুলো করতে পারবো। তা না হলে অন্যদিন রোজ এই রোদে পুড়ে কাজ করতে হয়। আমি না বৃষ্টিতে ভিজিয়ে কাজ করতে ভালোবাসি, কিন্তু এই রোদে পুড়ে কাজ করতে না খুবই অসুবিধা বা কষ্টকর হয়। আর বৃষ্টিতে ভিজলে আমার কিন্তু ভালোই লাগে। যাই হোক, বাসির দুয়ারটা মুছে নেওয়ার পর চলে এসেছি কলপাড়ে। তো কলপাড়ে এসে দেখি দিদিভাই কিন্তু আগে থেকেই বাসন মাজা শুরু করে দিয়েছে। তো তার জন্য আমি ওই থালা বাসনগুলো ধুয়ে ওই ফেলে দিচ্ছি, কারণ একসাথে তো দুজনে বাসন মাজা যাবে না। আর এই সামনের দিকে আমরা বাসন মাজি না, কারণ ওই এঁঠো জলগুলো না ওই সাইডে এসে পড়ে, মানে সামনের দিকে চলে আসে। ওই জন্য আমরা ওই সবসময় এই সাইডে বসে কিন্তু ওই এঁঠো বাসনগুলো মেজে নেই। যাই হোক, অনেকে কিন্তু আমাকে জিজ্ঞাসা করো, দিদি ভাই তোমাদের বাড়ি আসামের কোন জায়গাটাতে? তা আমাদের বাড়ি আসামের না ওই ছোট্ট একটা গ্রামটার নাম হচ্ছে আনন্দবাজার পাতলা। তো এই জায়গায় হচ্ছে আমাদের বাড়ি। তো যাই হোক, এদিকে থালা বাসনগুলো মাজতে তোমাদের দাদা ভাই কিছু না খেয়েই দোকানে চলে গেল। তো জানো তো, আজকে ঘুম থেকে দেরি করে উঠেছি বলে ওই কাজগুলো করতে একটু দেরি হয়ে গেল। আর তোমাদের দাদা ভাই তো সকালে কিছুই খায় না, ওই তো লেবু জল করে দিতাম ওটাই খেত। তা আজকে বললাম একটু তুমিই করে নাও। তো দেখো, বললো থাক গা, আজকে আর লাগবে না, খাবো না। তো ওই দেখো, এইদিকে থালা বাসনগুলো এনেই ঘরে রেখে দিলাম। তো ভাবছি তোমাদের দাদাভাই যেহেতু চলে গেছে, তাহলে আজকে স্নান করেই চলে আসি, কারণ আজকে আবার এক জায়গায় যাব। তো ওই জন্য তাড়াহুড়ো করেই সব কাজগুলো কিন্তু করতে হবে। তো বাইরের ওই জন্য বেশি কাপড় চোপড়ও কিন্তু ধোয়ার জন্য নেইনি, ওই যে টুকিটাকি গেঞ্জি ঠেঞ্জি প্যান্ট সেগুলোই কিন্তু। তো এদিকে দেখো, আমি যে স্নান করতে গেছি, এদিকে কিন্তু স্নান করেও চলে এসেছি। এই যে বালতিতে কয়েকটা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই যে শুকোতে দিচ্ছি। আর আজকে না সেরকম বৃষ্টিও নেই আর রোদ তো নেই, তবে আজকের দিনটা কিন্তু বেশ ভালোই, একটু ঠান্ডা। অনেক দিন পরে কিন্তু এইরকম দিন দিচ্ছে, কারণ এতটা গরম ছিল এতদিন, মানে গরমে না সবাই একদম অসহ্য হয়ে গেছিল। তো এখন ওই যে কিছুদিন যদি বৃষ্টিও থাকে তাতেও কিন্তু আপত্তি নেই। তো যাই হোক, এদিকে এক এক করে সমস্ত কাপড়গুলো শুকোতে দিয়ে নিই। জানো তো বন্ধুরা, এই সংসার জীবনে এই একটা অভিজ্ঞতায় ভালো করে শিখে গেছি যে একটা মেয়েরাই কিন্তু মেয়েদের শত্রু, কারো ভালো কেউ দেখতে পারে না। যত ভালো করে থাকবে তার মধ্যেও দেখবে কেউ না কেউ ওই খোঁচা দিয়ে একটা করে কথা শুনিয়ে যাবে। আর আমি এরকম একটা মানুষ, কেউ যদি একটা কথা বলেও যায়, আমি না তৎক্ষণাৎ তাকে উত্তরটা দিতে পারি না। পরে নিজের উপরে নিজে রাগ হয় যে কেন আমি কথাটা বললাম না, কেন বা। এইটা আমার এখন থেকেই না, সেই ছোট্ট থেকেই অভ্যাস। তো এখনও রয়ে গেছে, মানে মুখের উপরে না কাউকে কিছু বলতে পারি না। তো এইটাই হচ্ছে সব থেকে বড় দোষ। তো তার জন্য ওই যে মানুষের কতগুলো কথা আছে না, যে তোমাকে কথাটা বলে গেল অথচ তোমাকেও বলেনি কথাটা, এরকম একটা হয়ে যায়। তো যাই হোক, ওই কাপড়গুলো শুকোতে দিয়ে আসার পর ওই বাসের বিছানাটাও তুলে নিলাম। তারপরে যে আলমারির কাজটা মুছে নিচ্ছি। তো বাড়িতে ওই যে কলের না শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য একটা গামছা নিয়েই ভালো করে মুছে নিচ্ছি। বাইরে এই দিক দিয়ে ওই গুড়ি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। তো ভাবলাম এখনও তো রান্না বাড়ার সময় হয়নি, তাহলে ঘরের কাজগুলোই টুকিটাকি করে থাকি। তো দেখো, এদিকে ওই যে বাইরে একটু করে বৃষ্টি পড়তে উঠোন কিন্তু একবারেই ভিজে গেছে। তো যে কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম তাড়াহুড়ো করে, সে কাপড়গুলো কিন্তু নিয়ে ওই যে বারান্দায় মেলতে দিলাম। তো এইদিকে দুপুরে রান্নার জন্য সব সবজিগুলো জোগাড় করে নিয়েছি। আর এই দেখো শাকগুলো, মানে ডাঁটা শাক তোমাদের দাদাভাই এনেছিল কালকে, বললো শাক বানাতে। এখন দেখি ওই শাকগুলো না একটু বাড়তি, তো ওই জন্য শাকগুলো ফেলে দিচ্ছি আর ডাঁটাগুলো রেখে দিয়েছি। তো ভাবছি অন্য একদিন চচ্চড়ি করব।
তারপর দেখো ওই যে তোমাদের দাদা ভাই ওই কিছুটা মাছ নিয়ে এসেছে এখানে, মানে পুঁটি, ওই বাটা, আর ওই যে ছোট ছোট দাড়িকানা মাছ, তো এগুলো। তো এখান থেকে বড় সাইজের মাছগুলো আলাদা করে রাখছি, ভাবছি এগুলো অন্যদিন বানাবো। আজকে ওই যে ছোট মাছগুলো বানাবো। আর তোমাদের দাদা ভাই না ওই খানিকটা মাংস এনেছে, কারণ বাবলি তো আর ওই ছোটো মাছ খেতে পারে না, তো ওই জন্য একটু করে এনেছে, ওই 1 পোয়ার মতো। তো ভাবছি এটা দিয়ে ওকে হালকা করে ঝোল করে দেবো, আর এই মাছগুলো দিয়ে আমাদের একটা তরকারি বানাবো। আর অনেক দিন আগেই না একটা পাকা চাল কুমড়া এনেছিল, তো সেটা ঘরে রেখে দিয়েছিলাম। তো কালকে দেখি একটু একটু পচে গেছে। তো দেখো সেটা আবার যে আজকে রান্না করব, তো খানিকটা নিয়ে নিলাম, আর এই যে যেগুলো একটু খারাপ সেগুলো রেখে দিলাম। তো ভাবছি গরুকে খেতে দেবো। তো দেখো ওই জায়গায় চাল কুমড়োটা বানিয়ে নিচ্ছি, একটু জিরে বাটা, একটু সর্ষে বাটা, একটু আদা বাটা দিয়ে। এইভাবে যদি পাকা চাল কুমড়ার তরকারি বানানো যায়, খেতে না ভীষণই ভালো লাগে, একটু টকটকও লাগে, যাই হোক বেশ ভালোই লাগে। আর এদিকে ওই যে আমাদের যে ছোটো মাছ এনেছিল সেটা দিয়ে ওই লাউ দিয়ে একটা তরকারি বানিয়ে নিচ্ছি। তো আজকে আবার ভাবছি পুজোর বাজার করতে যাব। তো বছর বছরই ওই পিসির দোকান থেকে কিন্তু আমি আমার শাড়িগুলো নিয়ে থাকি, মানে আমার ছোটো পিসি, তো ছোটো পিসিরই একটা শাড়ির দোকান। তো আমাদের বাড়ি থেকে না আধা ঘন্টার রাস্তা যেতে লাগে। তো ভাবছি ওইখানটা থেকে আমার শাড়িগুলো নিয়ে আসবো, আর বাবলির ড্রেসগুলো ওই মেন বাজার থেকেই নিয়ে আসবো। তো দেখো এদিকে ওই যে মাছ ভাজা করে রেখেছি। তো এদিকে জানো ওই বিকেলবেলা না ওই গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হচ্ছিলো। তো বৃষ্টির মধ্যে কিন্তু পিসি বাড়ি চলে গেছি ওই শাড়িগুলো আনার জন্য। তো এটা তো জানোই এইবারের শাড়ি বের হয়েছে, শাড়িটার নাম হচ্ছে জিমিচু। তো একটু সিম্পলের মধ্যেই নিয়েছি, কারণ আমি না সিম্পল শাড়ি খুবই পছন্দ করি। আর এই কালারটা হচ্ছে ওই হালকা পার্পল কালার, মানে বেগুনি কালার। তো যাই হোক এবার পুজোর কিন্তু 2টা শাড়ি আমার ওই বেগুনি কালারেরই হয়েছে। আর বিশেষ করে এই শাড়ির পাড়গুলোর জন্য না আমার খুবই পছন্দ। তারপরে এটা একটা তসু শাড়ি, মানে তোষার সিল্ক না কি বা জানি না, মানে নামটা না ভালো করে মনে নেই। তো এই শাড়িটা খুব ভালো লাগলো, একটু সিম্পলের মধ্যে, তো এটাও নিয়ে নিলাম। আর তারপরে একটা শাড়ি নিয়েছি মার জন্য। তো এই দেখো মা শাড়িটা কিন্তু আমার ভীষণই পছন্দ, একটা রানী কালারের মধ্যে ওই নীল কালারের পাড়। তো এই মা শাড়িটা কিন্তু আমার টাকা দিয়ে নিয়েছি, কারণ আমি এখন প্রাইভেট পড়াই। তো ভাবছি এবার নিজের টাকায় মাকে কিছু দেব, তো আর কি। তো এদিকে পিসির বাড়ির থেকে আসার পর সন্ধ্যার সময় না একটু মাথা যন্ত্রণা করছে, তো যাওয়ার সময় না একটু একটু বৃষ্টি পড়েছিল, তো ওই জন্যই। তাহলে বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব